জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে পিরোজপুরের ডিসি অফিসের মাধ্যমে বাস রিকুইজিশন দেওয়ার সমালোচনা করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। আর টিআইবি এক বিবৃতিতে বলেছে, এ ঘটনায় সরকারের পাশাপাশি নাগরিক পার্টিরও দায় রয়েছে। তবে প্রধান উপদেষ্টা প্রেস সচিব দাবি করেছেন, জুলাইয়ে হতাহতদের পরিবারের অনুরোধে ডিসি তাদের বাস দিয়ে সহায়তা করেছেন। শনিবার বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে গণ অধিকার পরিষদ। এ সময় সংগঠনটির সভাপতি নুরুল হক নূর অভিযোগ করেন, গুটি কয়েক ছাত্রনেতা সরকারকে নিয়ন্ত্রণ করছে, মন্ত্রণালয়ের নানা কাজে অযাচিত হস্তক্ষেপ করা হচ্ছে। নুরুল হক নূরের দাবি, নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারি গাড়িতে ঢাকায় এসেছে ছাত্র জনতা, যা কাম্য নয়। ছাত্রনেতারা সরকারে থাকায় সরকারের নানা কাজে বিলম্ব হচ্ছে অভিযোগ তার। নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানেও জেলা প্রশাসকের মাধ্যমে চিঠি দিয়ে ঢাকায় লোকবল সরবরাহে আসতে নোটিশ প্রদান করা, গাড়ি সরবরাহে মালিক সমিতি ও পরিবহন সংশ্লিষ্টদের উপরে চাপ প্রয়োগ করা, যা সম্পূর্ণ অনৈতিক ও অগ্রহণযোগ্য। এদিকে শনিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, পিরোজপুরের ডিসি অফিসের মাধ্যমে 5টি বাস রিকুইজিশনে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নেই। বলেন, জুলাই হতাহতদের পরিবারের অনুরোধে ডিসি তাদের সহায়তা করেছেন। আমাদের এখানে ইন্টারিম গভর্নমেন্টের এখানে কোনো রোল নাই। যেটা হয়েছে, যেটা আমরা পিরোজপুরের ডিসির সাথে কথা বলেছি, যারা আহত হয়েছিলেন জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে এবং যারা দুইটা নিহতদের পরিবার তারা সবাই এসে তাদের কাছে রিকোয়েস্টটা করেছিলেন। সেই রিকোয়েস্টের প্রেক্ষিতে এবং এক ধরনের প্রেশারের প্রেক্ষিতে তারা 5টি বাস রিকুইজিশন করাতে হেল্প করেন। তবে বাস রিকুইজিশনের এ ঘটনায় সরকারের পাশাপাশি জাতীয় নাগরিক পার্টিরও দায় রয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে টিআইবি। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।